কমপ্লেক্স সেন্টেন্স। হোয়াট ইজ এ কমপ্লেক্স সেন্টেন্স? কমপ্লেক্স সেন্টেন্সটা হচ্ছে যেই সেন্টেন্সে দুইটা ক্লজ থাকবে, অ্যাগেইন লাইক কম্পাউন্ড সেন্টেন্স, বাট আনলাইক কম্পাউন্ড সেন্টেন্স ইন টার্মস অফ ইন্ডিপেন্ডেন্ট ক্লজেস। দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে না কমপ্লেক্স সেন্টেন্সে। কমপ্লেক্স সেন্টেন্সে একটা ডিপেন্ডেন্ট আর একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে। মাথায় থাকবে, দুইটা ক্লজ, একটা ডিপেন্ডেন্ট একটা ইন্ডিপেন্ডেন্ট। এখন আমরা তো জানি কয়টা ক্লজ, ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট সবই জানি। কিভাবে করব? আমি নাম দিছি এটা, সেটা হচ্ছে যে একটা ক্লজকে খোরা বানাও, মানে ডিপেন্ডেন্ট করো, খোরা বানায় দাও, আরটা ইন্ডিপেন্ডেন্টই থাক। একটা ক্লজকে মানে একটা পার্ট অফ সেন্টেন্সকে খোরা বানাও, আরটা যেরকম আছে ওরকমই থাক। দুইটা অংশ মিলে সেন্টেন্সটা হবে। কিভাবে হবে? খোরা কিভাবে বানাবো? ডিপেন্ডেন্ট করার জন্য। তো খোরা বানানোর জন্য কিছু শব্দ আছে, সেই শব্দগুলো জাস্ট আমাদের বসাই দিলেই আলটিমেটলি ওইটা খোরা হয়ে যায়। যেমন ইফ, ইফ রহিম গোজ টু দ্য স্কুল, বরকত উইল গো টু প্লে। রহিম স্কুলে যদি যায় বা রহিম স্কুলে গেলে বরকত খেলতে যাবে। এই ইফকে একটু সাইড নোট করি। আবার ইফের আবার 4টা রুলস আছে, 0, 1, 2, 3, 0 ফার্স্ট, সেকেন্ড, থার্ড। ইফের পরে প্রেজেন্ট টেন্স ইউনিভার্সাল ট্রুথ হলে পরেরটুকু প্রেজেন্ট হয়, মানে ইন্ডিপেন্ডেন্টটা। ইফের পরে প্রেজেন্ট ইনডিফিনিট হলে পরেরটা ফিউচার ইনডিফিনিট হয়, যদি ইউনিভার্সাল ট্রুথ না হয়। ইফের পরে পাস্ট ইনডিফিনিট টেন্স হলে একটা উড বসবে, বেস ফর্ম বসবে। এরকম কয়েকটা জায়গা আছে। তো সচরাচর আমাদের পারফেক্ট টেন্সে বলা লাগে না ইফের ক্ষেত্রে। ইটস ওকে ইফ উই ক্যান গো টিল পাস্ট টেন্স, এটাই অনেক কিছু। তারপর ইফ আই হ্যাড মানি আই উড বাই দ্যাট, অথবা আই উড বাই এ কার। দ্যাটস ইট। এই পর্যন্ত অনেকখানি। ইটস ওকে, মনে থাকবে। এগুলোই তো 15 মিনিট পরীক্ষার মধ্যে বলতে পারবো না, এত কথা কেমনে বলবো, মাথার মধ্যে তো টেনশন। এগুলো দুই একটা আনতে পারলে মোর দেন এনাফ, বিলিভ মি। সো যাই হোক, এটা ইফের একটা গেল। দো, অল দো, যদিও। তো যে কোনো কিছুতে কন্ট্রাডিক্ট হয় না, বাট আসে মাঝখানে। হি ইজ রিচ বাট হি ডাজ নট ডোনেট টু দ্য পুয়ার। এই বাট। দো হি ইজ রিচ, কমা হি ডাজ নট ডোনেট টু দ্য পুয়ার। দো এর আবার কিছু জিনিস আছে, কিছু রুলস আছে, সেটা তোমরা ইন্টারনেট থেকে দেখতে পারো। তো দো দিয়েও আলটিমেটলি আমরা ওই দেখো, হি ইজ রিচ বাট হি ডাজ নট ডোনেট টু দ্য পুয়ার। এই যে সেন্টেন্সটা বললাম, বাটটা দিলাম মাঝখানে, এটা কিন্তু একটা কম্পাউন্ড সেন্টেন্স হয়ে গেল। এই কম্পাউন্ড সেন্টেন্স এই বাটটা সরাই যদি আমি দোটা দিয়ে দিই, দো হি ইজ রিচ, কমা হি ডাজ নট ডোনেট টু দ্য পুয়ার, যখনই আমরা জিনিসটা আনি তখনই কিন্তু খেলাটা ঘুরে গেল, তখনই কিন্তু কমপ্লেক্সের জায়গায় চলে গেল। সো দো, অল দো, ইফ, এরকম আরো কিছু আছে। কনজাংশনও মাঝে মধ্যে বসে, সো দ্যাট, এগুলোও বসে। এবং WH ওয়ার্ড, যেটা খুব ইম্পর্টেন্ট। WH ওয়ার্ড মানে হচ্ছে হু, ওয়্যার, হুইচ, হোয়াট, এগুলো হচ্ছে WH। ফর এক্সাম্পল, আই হ্যাভ এ কার হুইচ রানস ফাস্ট। I have a car which runs fast, অথবা that runs fast। কিন্তু that আমরা দরকার নেই, which দিয়ে আপাতত করবো, because আমরা WH এ কনসেন্ট্রেট করতেছি। I have a car, I have a t-shirt looks black. I want to go visit a place where I will get peace, অথবা where I get peace। এই যে WH ওয়ার্ড দিয়ে, তাহলে আমি যদি বলি I want to visit a place where I get peace, এই where WH থেকে লাস্ট পর্যন্ত এই এটার সাথে যে অংশটুকু লাগানো আছে, সেই অংশটুকু হচ্ছে ডিপেন্ডেন্ট। আর আই ওয়ান্ট টু ভিজিট এ প্লেস, এটা আমি এমনিতেই বলতে পারি, এটা ইন্ডিপেন্ডেন্ট। আমি একটা প্লেসে ঘুরতে চাই। কিন্তু ওয়ার আই গেট পিস, যেখানে আমি পিস পাই, সেরকম একটা জায়গায় ঘুরতে যেতে চাই। তো একটা জায়গায় ঘুরতে যেতে চাই যেখানে আমি পিস পাই। সো এই WH দিয়ে কিন্তু আমরা খোরা করে দিতে পারতেছি। সো কমপ্লেক্সটা যখন আমরা বুঝে ফেলি, এই WH ওয়ার্ড দিয়ে যখন আমরা করি, ম্যাক্সিমাম আমাদের হোমওয়ার্কগুলো থাকে WH এর, এবং আমাদের স্টুডেন্টদের হোমওয়ার্কগুলো দিয়ে দিতে হয়, আমাদের টিচিং অ্যাসিস্ট্যান্টরা সেগুলো আবার চেক করে। তো যাই হোক, এটা আমরা নিজেরাই করতে পারবো। তোমরা যদি নাও করতে পারো, কিছু গুগলে দেখলেও তোমরা এখানে একটা ভালো একটা গাইডলাইন পেয়ে যাবে, যে WH দিয়ে কিভাবে আমি কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করতে পারি। কয়েকটা উদাহরণ এখনই দাও এবং ম্যাচ করো আমরা যা যা বলছি, দেখবে সব কিছু মিলে যাচ্ছে, এবং ইউ উইল বি এবল টু অ্যাপ্লাই দ্যাট ইন ইউর এক্সাম ফর শিওর, ইনশাআল্লাহ।